আসসালামু আলাইকুম, আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে সবার কাছে। এবারের ভিডিওটা আমাদের ওমরের বিয়ের ভিডিও। এইমাত্র বাজি ফুটালো আমাদের বিজয় দাদা। বাজি ফুটাইতে যাই নিজে ভয় পাইছে, হয়তো এর আগে কখনো ফুটাই নাই, এটাই প্রথমবার। তো যাই হোক, আমরা এখন রওনা দিব ক্লাবের উদ্দেশ্যে। আমরা প্রথমে সবাই একত্র হয়ে সিআরবিতে একত্র হয়ে এরপরে ওমরের বাড়িতে আসলাম। ওমরের বাড়ি থেকে এখন ওমরের গাড়ি বহর সহ একসাথে ক্লাবের উদ্দেশ্যে রওনা দিব। ক্লাবটা হচ্ছে বাদশাহ কমিউনিটি হল, অনন্য আবাসিকে 5 লাইশ থানার অন্য পাশে। তো এখান থেকে মোটামুটি মনে হয় যে 4-5 কিলো দূরত্ব আছে। তো গাড়ি সহ একসাথেই আমরা রওনা দিব, সবগুলা গাড়ি একত্র করা হচ্ছে ইনশাল্লাহ। আমরা গাড়ি সহ ক্লাবের উদ্দেশ্যে রওনা দিব। আর আমরা নর্মালি এইরকমই করে থাকি, আমাদের কোনো বন্ধুর বিয়ে হলে প্রথমে সবাই মিলে একত্র হয়ে তারপরে বন্ধুর বাড়িতে গিয়ে ওর গাড়ি সহকারে ক্লাবে যাওয়া, গাড়ি বহন নিয়ে, এইভাবেই আসলে আমরা বন্ধু বান্ধবের বিয়েগুলোতে অ্যাটেন্ড করি। এটা আমাদেরও ভালো লাগে, আমরা বাইকার সবাই একসাথে থাকি। যে এখনও আমাদের প্রায় 10-15 জন বন্ধু বান্ধব একসাথেই অ্যাটেন্ড করেছি। আরও অনেকেই ছিল যারা মানে যোগাযোগ না থাকায় কিংবা আসার আগেই ভালোভাবে আলোচনা না হওয়াতে ওরা ক্লাবে চলে গেছে। তা আমরা ক্লাবে গেলে ওদেরকেও পাবো। যে গাড়ি চলে আসছে, আমরা গাড়ির সামনে আছি, সবাই যাচ্ছি ক্লাবের উদ্দেশ্যে। রাতের বেলা একটু ট্রাফিক আছে রাস্তাঘাটে, চলতেছে মোটামুটি, গাড়ি ঘোড়াও মোটামুটি আছে। সবাইকে আসলে একত্র করে এই গাড়ির সামনে পিছনে করে যাওয়া, এই এত দূর রাস্তা, এটা আসলে একটু টাফ হয়ে যায়। তারপরও আমরা চেষ্টা করি সুন্দর করার জন্য, যাতে সবাই একটু আনন্দ পায়। বরেরও মনটা বড় থাকে যে তার বন্ধু বান্ধব তার সামনে পিছনে আছে। এই কারণে আসলে আমরা একটু কষ্ট হলেও এগুলো করার চেষ্টা করি। আবারও গাড়ি পিছনে পড়ে গেছে, গাড়ির জন্য অপেক্ষা করি। এই যে গাড়ি চলে আসছে, এখন আমি গাড়ির পিছন পিছন যাওয়ার চেষ্টা করব। বাকিরা সামনেই চলে যাচ্ছে, হ্যাঁ, বাকিরা সবাই আবার সামনে চলে যাচ্ছে। তো আমি পেছনে আর বাকিরা সবাই সামনে, আমার পেছনে হয়তো আরও 2-1 জন থাকতে পারে। মোটামুটিভাবে আমরা সবাই আছি এখানে, ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, সাথে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার আনন্দ তো আছেই, খানা পিনা, মজ মাস্তি, আড্ডা, বন্ধুরা সবাই মিলে আসলে যেখানে যাই না কেন সেখানে আনন্দ হয়। এই যে মোড়ে প্রচুর গাড়ির প্রেসার। বিয়ের গাড়ির জন্য অপেক্ষা করে আমি একটু দাঁড়াইলাম, পেছন থেকে বিয়ের অন্য গাড়িগুলো এসে পৌঁছাইলো। আমরা কাছাকাছি চলে আসছি অলরেডি, বেশি দূর আর নাই, হয়তো 5-7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ক্লাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধু, টানো টানো, কাপ্তাই যাব, কক্সবাজার যাব, সব জায়গায় যাব, চলো। হ্যাঁ ঠিক আছে। আমাদের সামনে সবাই আছে, আমি আর ইসুফ পাশাপাশি, ইসুফের পিছনে আছে বিজয়। বিজয়কে আজকে আরেকটা বরের মতো মনে হচ্ছে, পাঞ্জাবি কোটি সব মিলিয়ে এক স্টেজে 2 বর। আমাদের খুব ইচ্ছা ছিল ওমরকে হেলমেট পরাবো, দেখা যাক গিয়ে যদি সম্ভব হয় হেলমেট পরে কিছু শ্যুট নিব। আমরা মনে হয় ক্লাবের সামনে চলে আসছি, হ্যাঁ ঠিক, আমরা ল পারমিশন ল, চল কাপ্তাই, চল চল।
যে আমরা ক্লাবের সামনে দিয়ে ঢুকতেছি এখন। সেই লেভেলের মজা হচ্ছে। আমাদের আরো কিছু বন্ধু বান্ধব, যে আরকান, কামরুজ্জামান বাবু, রাজু, এরা আগেই আসলে অন্য রোড হয়ে ক্লাবে চলে আসছে, নাইলে আমাদের সাথে একসাথে থাকতো। অনেকগুলা ক্যামেরাম্যান, বরপক্ষ কনে পক্ষের, আরো একজন। শেষ পর্যন্ত আমরা ক্লাবে পৌঁছাই গেলাম। খিদাও লেগে গেছে অবশ্য, অনেক দূর গাড়ি চালায়া। বাসা থেকে সিআরবি থেকে উমরের বাসা, সেখান থেকে ক্লাব, সব মিলিয়ে মোটামুটি 20 কিলোমিটারের মতো রাস্তাও পাড়ি দিলাম এই রাতের বেলা। দিনের বেলা একটা মেজবান খাইতে গেছিলাম, মেজবান খেয়ে আইসাও ক্লান্ত লাগছিল। এরপরে রাতে আবার বিয়ের কাকে দিব ওটা। তো আজকে এই ফুলটা জানি না কার ভাগ্যে আছে, জানো তো আজকে আজকে কে হবে এই ফুলের ভাগ্যবান বিজয়ী। শুধু ফুল এইটুকুতেই, আর কিছু নাই? আর কিছু বল। পিন্নিটা ভালো লাগছে সব থেকে, পিন্নি খাচ্ছে এই কারণে। হ্যাঁ পিন্নি সেই, পিন্নি সেই।
আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া একসাথে করলাম। খাওয়া দাওয়া করে এখন আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সাথে যে বন্ধু বান্ধব যারাই ছিল সবাই মোটামুটি এখন যাওয়ার পথে যে যার বাসার উদ্দেশ্যে চলে গেছে। আমার আর অনেকের রাস্তা অনেকটা দূর একসাথে বলে অনেক আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে, এরপরে একসাথেই রওনা দিলাম। রাতের বেলা হওয়াতে রাস্তাঘাট একেবারে ফাঁকা, খুবই ভাল লাগতেছে, ঠান্ডা আছে ভালোই। ব্লেজার পরার কারণে, কোট পরার কারণে ঠান্ডা কিছুটা কম ফিল হচ্ছে, না পড়লে কিন্তু ভালোই ঠান্ডা ফিল হইতো। এখন অলমোস্ট রাত 12টা বাজে। তো রাস্তাঘাট একেবারেই ফাঁকা আছে, হালকা দু একটা গাড়ি ছাড়া মোটামুটি পুরো রাস্তায় ফ্রি। গাড়ি চালায় সেই লেভেলের আনন্দ লাগতেছে। আসলে রাতের বেলার মতো যদি দিনের বেলা শহরটা এরকম থাকতো অনেক ভাল লাগতো গাড়ি চালায়া। বিশেষ করে আমাদের বাইকের যানজটের মধ্যে তো আমাদের থাকতে একেবারেই মন চায় না। চিপা চাপা দিয়ে হইলেও আমরা বেরোয় যাওয়ার চেষ্টা করি। এই যে পুরা রাস্তা একেবারে খালি, সেই অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখা গেল আমাদের রোডে। স্পিডও মোটামুটি ভালোই তোলা যাচ্ছে। এইভাবে রাস্তা ফাঁকা থাকলে অবশ্য বেশি সময় লাগবে না। আমরা আখতারুজ্জামান ফ্লাইওভারে অলমোস্ট চলে আসছি। এখন আমাদের আর সর্বসাকুল্যে 10 মিনিটের মধ্যে আমরা যে যার বাসায় পৌঁছে যেতে পারবো। অনেক হয়তো দেওয়ানহাট থেকে অন্য রোডে যাবে, আমি আগ্রাবাদ সিডিএতে চলে যাব আমার বাসার দিকে। ফ্লাইওভারে কিছুটা গাড়ির চাপ আছে দেখা যাচ্ছে। এগুলো হয়তো কোনো না কোনো বিয়ের গাড়ি, বিয়ে শেষ করে বা বিয়েতে অ্যাটেন্ড করে এখন ব্যাক করতেছে। আমরা এখন আখতারুজ্জামান ফ্লাইওভারে অলমোস্ট জিসির মোড়ের কাছাকাছি আছি। এই ফ্লাইওভারে সোজা রাস্তায় টাইনা মজা পাওয়া যাবে, সেই রাস্তা খালি তো সেই লেভেলের মজা পাওয়া যাবে। এখন অলমোস্ট গাড়িতে স্পিড 84, রানিং আছি আমি। যথেষ্ট বাতাস, ফ্লাইওভারের উপরে ঠান্ডা আছে, কোট থাকার পরেও কিছুটা ঠান্ডা লাগতেছে। ফ্লাইওভারের রাস্তাও শেষ হয়ে গেল। এখন আমরা লালখান বাজার মোড়ে। খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ, 5-7 মিনিটের মধ্যে। আগ্রাবাদ এক্সেস রোড একেবারেই খালি। ওফ, এইরকম যদি দিনের বেলা থাকতো তাইলে মনে হয় না সিটির এক মাথা থেকে আরেক মাথায় যাইতে 10 মিনিট 15 মিনিটের বেশি সময় লাগতো। পুরাই খালি, দেখেন পুরা রাস্তা ফাঁকা, মানে কঠিন। আমি অলমোস্ট চলে আসছি হাজিপাড়ার কাছাকাছি। এই যে এখন সিডিআর দিকে ঢুকবো। সিডিআরও আসলে রাতের বেলা মানুষজন একদম থাকে না, মানে রাত 10টার পরে এই আবাসিক এরিয়াগুলা একেবারে নীরব হয়ে যায়। এটা আবাসিক এরিয়া যেমন ভালো, তেমনি আবার এটার এই ব্যাড সাইডটা হলো এটাই যে রাতের বেলা এখানে মানে লোকাল গাড়ি পাওয়া খুব টাফ। রিক্সা, সিএনজি এগুলো একদম থাকে না বললেই চলে। কেউ যদি দূর দূরান্ত থেকে ভাড়া টাড়া নিয়ে আসে বা অন্য কোনো যাত্রী নিয়ে আসে, সেক্ষেত্রে ওই গাড়িটা নিয়ে অন্য আরেকজন যেতে পারে, না হয় পাওয়া খুব টাফ হয়ে যায়। আসলে এখানে সিডিওতে যারা থাকে তাদের অধিকাংশ জনের আবার নিজেদের গাড়ি থাকার কারণে এই সমস্যায় তেমন একটা বেশি পড়তে হয় না। এবার যাদের গাড়ি নাই তারা আসলে ইমার্জেন্সি দরকার হইলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন ঘড়িতে প্রায় 12:30 বাজে। এই মুহূর্তে আসলে এখানে তেমন কিছু আশা করা যায় না। তো আমাদের আজকের যাত্রা প্রায় শেষ পর্যায়ে। আমি অলমোস্ট আমার বাসার একেবারে দ্বার প্রান্তে চলে আসছি। এই যে 7 নম্বর রোডে ঢুকতেছি।
চলে আসলাম। এখন দেখার বিষয় হচ্ছে আমার বিল্ডিং এর সিকিউরিটি, সে আদৌ আছে কিনা, না ঘুমায় গেছে, না দেখা যাচ্ছে আছে। যাক, ভাগ্য ভালো, লিফটটা খোলা থাকলে চলে, না হয় এত দূর যান বাইক চালায় এসে আবার 5 তলা ওঠা আসলে ঝামেলা হয়ে যাবে, যেহেতু আমার বাসা 5 তলায়। পার্কিং এ অলমোস্ট সবগুলা গাড়িও চলে আসছে। যাক, আলহামদুলিল্লাহ, আজকের ট্রিপটাতে আপনাদের সাথে থাকলাম।